সুমাইয়া জাহান প্রমি একজন তরুণী উদ্যোক্তা, যিনি সবসময় পর্দা করতেন, যিনি নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতেন। কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীর কিছু নরপিশাচ তাকে আর বাঁচতে দিল না। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় গত বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে যখন প্রমির দেহ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ছিল, তখন আশেপাশের লোকজন ভিড় করে ভিডিও করছিল। কেউ তাকে নামানোর চেষ্টাও করেনি। একজন সাহসী মহিলা, যিনি নিজের বাচ্চাকে নিয়ে দৌড়ে এসেছিলেন, বারবার চিৎকার করে বলছিলেন, আপনারা ওকে নামান না কেন? ও কি বেঁচে আছে নাকি মারা গেছে? মেডিকেলে নিয়ে যান। পাশের লোকেরা বলছিল, ধরবেন না, 999-এ কল করুন, আমরা পারবো না। এরপর বাচ্চাকে রেখে মহিলাটি একাই প্রমিকে নামানোর চেষ্টা করেন। নামানোর সময় প্রমির দেহ খাটের নিচে পড়ে যায়। মহিলা কান্না করে বলেন, ওর তো এখনো নিঃশ্বাস আছে, ওর নিঃশ্বাস আছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি, কেউ সাহায্যের হাতটুকু বাড়ায়নি। এই দৃশ্য যেন সমাজের নির্মমতার জ্বলন্ত প্রমাণ। নিহতের বড় বোন সাজেদা আক্তার বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা হয়েছে। এখন ঘটনাকে হত্যা হিসেবে চালানোর অপচেষ্টা চলছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি চাই। জানা গেছে, সুমাইয়া জাহান প্রমি কুমিল্লার 14গ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের মেয়ে। তিনি চট্টগ্রাম নগরীতে বসবাস করতেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত তরুণ উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন। নিহত প্রমির সঙ্গে সাতকানিয়া আলোরমতি এলাকার গনি আহমেদ চৌধুরী পাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল করিমের পুত্র আবু সৈয়দ মোহাম্মদ আনাসের সঙ্গে সামাজিক যোগাযোগে পরিচয় হয়। উক্ত পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত 2022 সালে 1 মার্চ পরিবারের সবার অমতে বিবাহ হয়। নিহত প্রমির বড় বোন সাজেদা আক্তার অভিযোগ করেন, আমার বোনের সুখের কথা চিন্তা করে বিবাহ পরবর্তী আমার বাবা উপহারস্বরূপ 2.5 লক্ষ টাকার ফার্নিচার, 2 ভরি 4 আনা ওজনের স্বর্ণালংকার প্রদান করে। আমার বোনের বিবাহের 3 থেকে 4 মাস পর ব্যবসা করার কথা বলে আমার বাবার কাছ থেকে প্রায় আরো 5 লাখ টাকা হাওলাত করে পরবর্তীতে পুনরায় আবার 7 লাখ টাকা যৌতুক দাবি করে। উক্ত যৌতুকের টাকা দিতে অনীহা পূরণ এবং সেবনে বাধা দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে আনাস তার স্ত্রী প্রমিকে মানসিক ও শারীরিকভাবে নিয়ন্ত্রণ করতেন। এমনকি টাকা না দিলে অন্য মেয়েকে বিয়ে করার দিয়েছেন আনাস। এরই ধারাবাহিকতায় গত 9 এপ্রিল আবু সৈয়দ মোহাম্মদ আনাস স্ত্রী সুমাইয়া জাহান প্রমিকে অমানবিকভাবে মারধর করে পিটিয়ে তাকে হত্যা করেন। ঘটনার পর আনাস এখন পলাতক। তার মোবাইল ফোন বন্ধ। প্রমির বড় বোন সাজেদা আক্তার বাদী হয়ে আনাস, তার মা ও তার বোনকে আসামি করে বাইজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করে। এই ঘটনা শুধু একটি পরিবারের বিয়োগ নয়, এটা যৌতুকের বিষাক্ত সংস্কৃতির বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, সমাজের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে একটি জোরালো অভিযোগ। একজন পর্দাশীল উদ্যোক্তা তরুণী নিজের জীবন গড়তে চেয়েছিল, তাকে এভাবে শেষ করে দেওয়া হলো শুধুমাত্র টাকার লোভে।